মাত্র 50,000 টাকার মধ্যে কি কম্পোনেন্টস ইউজ করে আপনি একটি গেমিং পিসি বিল্ড করতে পারবেন, যেটিতে আপনি যে কোনো AAA টাইটেলের গেম ইজিলি আলট্রা সেটিংসে খেলতে পারবেন। এটি একটি গেমিং পিসি বিল্ড হলেও এটিতে আপনি 1080p পর্যন্ত যে কোনো ভিডিও এডিট করতে পারবেন, যে কোনো ভিডিও এডিট, যে কোনো ভিডিও রেন্ডারিং করতে পারবেন। এই পিসি বিল্ডে আমরা যেসব সফটওয়্যার ইউজ করতে পারবো সেগুলি হলো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি লাইটরুম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্টস, এইসব ভিডিও এডিটিং সফটওয়্যার, ফটো এডিটিং সফটওয়্যার ইজিলি আপনি ইউজ করবেন। তাও আবার স্মুথলি চলবে। 4K ভিডিও এডিট করতে পারবেন, বাট সেটাতে কিছু টাইম স্টাক করে যেতে পারে। এটাতে AAA টাইটেলের গেম আলট্রা সেটিংসে আপনি ইজিলি খেলতে পারবেন। পাবজি, ফোর্টনাইট, GTA 5, ব্যাটলফিল্ড 4, ফার ক্রাই 5 এইসব গেমও আপনি ইজিলি খেলতে পারবেন এটিতে। আমরা এই পিসি বিল্ডে যেসব কম্পোনেন্টস ইউজ করব সেই সব কম্পোনেন্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। প্রত্যেকটি লিঙ্কই amazon.in এর লিঙ্ক। আপনি সেই লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে রিসেন্ট প্রাইস চেক করতে পারেন, আবার সেখান থেকে ওই সব কম্পোনেন্টস কিনতেও পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি শোভনদেব কর্মকার আর আপনারা দেখছেন ইনসেপশন এসকে। সো আমরা এখানে যে পিসি বিল্ড করব সেটি হলো AMD Ryzen বেসড পিসি বিল্ড। এই পিসি বিল্ডে আমরা ইউজ করব AMD Ryzen 3 3100। এটি Ryzen 3 হলেও এই প্রসেসরটিকে উইক ভাবার কোনো কারণ নেই। এটি খুব পাওয়ারফুল এবং মেনলি গেমিংয়ের জন্যই বানানো একটি প্রসেসর। এই প্রসেসরের স্পেসিফিকেশান যদি বলি, এটি একটি 4 কোর 8 থ্রেড প্রসেসর, যার বেস ফ্রিকোয়েন্সি 3.6 GHz, তার ম্যাক্স ফ্রিকোয়েন্সি 3.9 GHz। 18 MB ক্যাশ মেমোরি রয়েছে এবং TDP 65 ওয়াট। স্টক কুলারে, মানে যে কুলারটি ইন প্যাকেট দেওয়া থাকে, স্টক কুলারেও আপনি এই প্রসেসরটিকে 4.2 GHz পর্যন্ত ওভারক্লক করতে পারবেন। যেহেতু এটি একটি রাইজেন প্রসেসর, বেশিরভাগ রাইজেন প্রসেসরই আপনার ওভারক্লক করতে পারবেন, আনলক প্রসেসর। সো এটিকে আপনি 4.2 GHz পর্যন্ত ইজিলি ওভারক্লক করতে পারবেন। 10,000 টাকার মধ্যে এটি ওয়ান অফ দ্য বেস্ট গেমিং প্রসেসর এভার মেড। আপনাদেরকে যেমন বলছিলাম, এই প্রসেসরটিতে আপনি ইজিলি যে কোনো AAA টাইটেলের গেম 1080p আলট্রা সেটিংসে খেলতে পারবেন। আমরা যখন এই পিসি বিল্ডটি করেছিলাম, তখন আমরা যখন গেমিংয়ের FPS টেস্ট করি, তখন আমরা যে FPSগুলি পাই সেগুলি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। ফার ক্রাই 5-এ পেয়েছিলাম এভারেজ 98 FPS 1080p আলট্রা সেটিংসে। এরপর GTA 5 1080p আলট্রা সেটিংসে পেয়েছি এভারেজ 110 FPS। ব্যাটলফিল্ড 4-এ পেয়েছি নিয়ার অ্যাবাউট 125 FPS। অ্যাসাসিন ক্রিড ওডিসি, এটিতে এভারেজ পেয়েছি আমরা 70 থেকে 80 FPS। এটিতে যেহেতু সাইমেলটেনিয়াস মাল্টিথ্রেডিং রয়েছে, তাই এই প্রসেসরটিতে আপনি যে কোনো প্রসেসর বেসড CPU ইন্টেন্সিভ কিছু কাজও করতে পারবেন। যেমন আপনাদেরকে বললাম, 1080p পর্যন্ত যে কোনো ভিডিও আপনি ইজিলি এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টের মতো সফটওয়্যারস ইজিলি রান করতে পারবেন। এই প্রসেসরটির বর্তমানে আমাজন প্রাইস রয়েছে 8,990 টাকা, অর্থাৎ 9,000 টাকা ধরতে পারেন। রিসেন্ট প্রাইস কি রয়েছে সেটি আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে চেক করতে পারেন, আবার কিনতেও পারেন। এরপরে আমরা আসছি এই পিসি বিল্ডের ওয়ান অফ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, সেটি হলো GPU বা গ্রাফিক্স কার্ড। এটিতে আমরা ইউজ করব গ্যালেক্স জিফোর্স GTX 1650 সুপার 4GB। এটি 4GB হলেও এটি যথেষ্ট পাওয়ারফুল। এই গ্রাফিক্স কার্ডে আপনি যে কোনো AAA টাইটেলের গেম ইজিলি 1080pতে খেলতে পারবেন। আমরা এখানে যেসব FPSগুলি বললাম, যেসব গেম থেকে পাওয়া FPSগুলি বললাম, সেটি এই প্রসেসর এবং এই GPU ইউজ করেই আমরা পেয়েছি। এই GPUটি 15,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট GPU। এই জিপিউটির রিসেন্ট প্রাইস রয়েছে 15,200 টাকার কাছাকাছি। এই জিপিউটিও আপনি আমাজনে ইজিলি পেয়ে যাবেন এবং এটির প্রাইস অনেক সময় আপ ডাউন করে, কখনো 14,000, কখনো 15,000, কখনো 16,000। আবার লকডাউনের আগেই ইভেন এটির প্রাইস ছিল নিয়ার অ্যাবাউট 13,000 থেকে 14,000-এর কাছাকাছি। সো রিসেন্ট প্রাইস চেক করুন ডেসক্রিপশনে দেওয়া আমাজনের লিঙ্কে, সেখানে আপনি কিনতেও পারেন এই জিপিউটি। তবে এই পিসি বিল্ডে এই প্রসেসরের সাথে এই জিপিউটি খুব কম্প্যাটেবল, যথেষ্ট ভালো FPS পাওয়া যায়। আপনি CPU ইন্টেন্সিভ যেসব কাজগুলি সেগুলিও ইজিলি করতে পারবেন। এরপরে আসি মাদারবোর্ডের কথায়। এখানে আমরা যে মাদারবোর্ডটি ইউজ করব সেটি হলো অ্যাজরকের B450M স্টিল লেজেন্ড।
এই মাদারবোর্ডটি সিরিয়াসলি 10,000 টাকার মধ্যে লেজেন্ড মাদারবোর্ড। এটি রিসেন্ট প্রাইস আসবে 9,799 টাকা। এটিতে 2টি M.2 স্লট রয়েছে, ভিআরএম সেকশনও যথেষ্ট ভালো, হিট সিঙ্কও সিরিয়াসলি খুব ভালো। বিশেষ করে ভিআরএম সেকশনটি খুব ভালো দিয়েছে। হিট সিঙ্ক নট দ্যাট গুড, আপনি টমক লেভেলের যদি হিট সিঙ্ক চান সেটা হয়তো এখানে পাবেন না, বাট এই প্রাইসের মধ্যে খুব ভালো। এটিতে 2টি RGB হেডার রয়েছে, 3টি ARGB হেডার রয়েছে এবং 5টি কুলিং ফ্যান হেডার রয়েছে। এটিতে 4টি র্যাম স্লট রয়েছে, আর এই মাদারবোর্ডে আপনি আপ টু 64 GB পর্যন্ত র্যাম লাগাতে পারবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে আপনি এই মাদারবোর্ডটির প্রাইস চেক করতে পারেন বা মাদারবোর্ডটি কিনতে পারেন। এরপরে আমরা আসছি র্যামে। র্যাম আমরা এখানে ইউজ করব কর্সিয়ার ভেঞ্জেন্স LPX 8GB DDR4 র্যাম। এটি একটি 3200 অর্থাৎ 3200 মেগাহার্টজের র্যাম। এই র্যামটি আপনি ইজিলি এই মাদারবোর্ডের থ্রু দিয়ে 3600 অর্থাৎ 3600 মেগাহার্টজ পর্যন্ত ওভারক্লক করতে পারেন। এই র্যামটি সিরিয়াসলি একটি লেজেন্ডারি র্যাম। এই র্যামটির ওপর যে হিট সিঙ্ক রয়েছে সেটিও খুব ভালো। আপনি যদি এটিতে শুধু গেমিং করেন তাহলে 8GB ইজ মোর দেন ইনাফ। আর যদি কোনো CPU ইন্টেন্সিভ অর্থাৎ ভিডিও এডিটিং বা ফটো এডিটিং টাইপের কাজ করেন, মোস্টলি ভিডিও এডিটিং টাইপের কাজ করেন, তাহলে আপনি ইন ফিউচার আরেকটি 8GB র্যাম কিনে নিতে পারেন। এই র্যামটির বর্তমান প্রাইস রয়েছে 3,100 টাকা। র্যামের প্রাইস এখন একটু হাইয়ে রয়েছে, মোস্ট অফ দ্য টাইম 2,000 থেকে 2,500 টাকার মধ্যে থাকে। তো আপনি ইন ফিউচার আরেকটি 8GB র্যাম লাগিয়ে 16GB র্যাম করে নিতে পারেন, বা আপনার যদি মনে হয় যে র্যাম বাড়াবেন না, সেক্ষেত্রে আপনি 4GB দুটি স্টিক ইউজ করতে পারেন। যেহেতু আপনি যদি ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করেন সেখানে আপনি পারফরমেন্সে কিছুটা বুস্ট পেয়ে যাবেন। এই র্যামটির বর্তমান প্রাইস রয়েছে 3,100 টাকা। ডিসক্রিপশানে এটির অ্যামাজন লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে রিসেন্ট প্রাইস চেক করতে পারেন, অথবা এই র্যামটিকে কিনতেও পারেন। এরপরে চলে আসি আমরা স্টোরেজ সেকশানে। স্টোরেজ এখানে আমরা ইউজ করব হাইব্রিড স্টোরেজ, অর্থাৎ SSD এবং হার্ড ড্রাইভ দুটি ইউজ করব। SSD কেন ইউজ করব? SSD ইউজ করব আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য, গেমস আর সফটওয়্যারস ইনস্টল করার জন্য। অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করার সবচেয়ে বড় সুবিধা, বুটিং টাইম অনেক কমে যায়, অর্থাৎ আপনার পিসিটি স্টার্ট হতে অনেক কম টাইম লাগবে। আর গেমস বা সফটওয়্যারস এই স্টোরেজে অর্থাৎ আপনার SSDতে ইনস্টল করলে সেগুলি খুব স্মুথ স্ন্যাপি চলবে। সো আমরা এখানে SSD যেটি ইউজ করছি সেটি হলো এডাটার ACU 650 240GB SSD। এই SSDটির রিডিং এবং রাইটিং স্পিড এই প্রাইসের মধ্যে অন্যান্য যে SSD রয়েছে সেগুলির তুলনায় অনেক বেশি। এটির রিসেন্ট প্রাইস 3,000 টাকার কাছাকাছি আসবে। মাস স্টোরেজ অর্থাৎ আপনি যেসব গেমস বা সফটওয়্যারস বা ভিডিও এডিট করার পর ভিডিওস বা আপনার যে কোনো ডেটা সেগুলো রাখার জন্য মাস স্টোরেজ হিসেবে আমরা এখানে ইউজ করছি সিগেট বারাকুডা 1TB হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভটি 7,200 RPM। এই হার্ড ড্রাইভটিরও রিসেন্ট প্রাইস আসবে 3,000 টাকার কাছাকাছি। এখানে আমরা যে পাওয়ার সাপ্লাই বা PSU ইউজ করব সেটি হলো কর্সিয়ার CV450 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন পাওয়ার সাপ্লাই। এটি যেহেতু ব্রোঞ্জ সার্টিফিকেশান পাওয়ার সাপ্লাই, তাই এটি লংজিভিটি অনেক বেশি। আপনি অবশ্যই ট্রাই করবেন, আপনি যখন এত টাকার একটি পিসি বিল্ড করছেন সেখানে একটি মোটামুটি ভালো লেভেলের পাওয়ার সাপ্লাই ইউজ করতে। এই পাওয়ার সাপ্লাইটির বর্তমান প্রাইস রয়েছে 2,999 টাকা, অর্থাৎ 3,000 টাকার কাছাকাছি। এটি 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশান থাকায় আপনার লংজিভিটি অনেক বেড়ে যাবে। আপনি যদি ইভেন সিলভার বা গোল্ড সার্টিফিকেশান ইউজ করেন সেখানে তো আরও বেটার। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তো আমি বলবো গোল্ড সার্টিফিকেশান দেওয়া কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করুন। সো এইগুলি সব মিলিয়ে আপনার যে ওভারঅল প্রাইস আসবে সেটি হলো 44 থেকে 46,000-এর মধ্যে। সো এরপরেও আপনার কাছে 4,000 টাকার কাছাকাছি বেঁচে যাচ্ছে। এই 4,000 টাকার মধ্যে আপনি যে কোনো ক্যাবিনেট কিনতে পারেন, ক্যাবিনেট বা পিসি কেস কিনতে পারেন। কিছু ক্যাবিনেট বা পিসি কেসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে যে কোনো পিসি কেস কিনতে পারেন। হ্যাঁ, অবশ্যই পিসি কেস কেনার সময় একটা জিনিস নোটিস করবেন যে কোন পিসি কেসে এয়ারফ্লো ভালো। এয়ারফ্লো ভালো হলে সেই পিসি কেসে আপনার পিসির লংজিভিটি অনেক বেড়ে যায়। এছাড়াও পিসি হিটিং ইস্যুগুলো অনেক কম আসে। আর PSU শ্রাউড দেওয়া যদি ক্যাবিনেট আপনার পছন্দ হয় তাহলে সেরকম ক্যাবিনেটও আপনি এখান থেকে চুজ করবেন। অনেকে PSU শ্রাউড দেওয়া ক্যাবিনেট পছন্দ করে, অনেকে পছন্দ করে না। সো আমি দু রকমের ক্যাবিনেটই দিয়ে দেবো লিঙ্কে,
ডেসক্রিপশানে, সেখান থেকে আপনি যে কোনো রকম আপনার পছন্দ 5-6টা লিঙ্ক তো অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে আপনার যে কোনো ক্যাবিনেট পছন্দ হবে সেটা আপনি চুজ করতে পারেন। আর যদি ক্যাবিনেটের পরেও যদি আপনার টাকা বেঁচে যায়, সেখানে আপনি কিবোর্ড কিংবা মাউস বা কিবোর্ড মাউসের কম্বো যে কোনো কিছু কিনতে পারেন। সো এটি ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এরকম পিসি রিলেটেড, স্মার্টফোন বা গ্যাজেট রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।